আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। দোয়া হলো মুমিনের এক যুদ্ধ। কাফেরদের বিরুদ্ধে দোয়াই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো দোয়া। সেই দোয়া দিয়া যে কোনো বড় পরাশক্তিকে পরাস্ত করতে পারে। যে দোয়ার ব্যাপারে ইহুদিরা যাতে মুসলমানরা দোয়া না করতে পারে, ইহুদিদের এজেন্ট বাংলাদেশে তৈরি করে রাখছে। তারা বিভিন্ন ধরনের ফিতনা মুসলমানদের মধ্যে ছড়াইছে। এর মধ্যে দোয়া করা যাবে না, নামাজের পরে দোয়া নাই। এগুলো ইহুদিদের দালাল। এগুলা যারা বলে নামাজের পরে দোয়া নাই, এর একবারে চিহ্নিত দালাল। আর বলে ভিতরের নামাজ এক রাকাত, এটা ইহুদিদের দালাল। আর বলে তারা ভিতরের নামাজ 8 রাকাত। আর বলে জোরে আমিন বলতে হবে। আর বলে হাত বুকে বাঁধতে হবে, এটা ইহুদিদের দালাল। মুসলমানে যদি এগুলা না করে, যদি কেউ আমিন জোরে না বলে, তার নামাজ হবে না? তাহলে এই ফিতনা কেন লাগাইছে? যদি বুকের মধ্যে হাত না বাঁধে, কোমরের নিচে হাত বাঁধে, বা হাতেই না বাঁধে, হাত ছাইড়ে দিয়া নামাজ পড়ে, নামাজ হবে না? হাত বাঁধার সুন্নাত। এইগুলা দিয়া ফিতনা কেন? এই মানুষ, সাধারণ মানুষ যাতে দলাদলি করে, হিংসাহিংসি করে, একজনের আরেকজনে দেখতে না পারে, ভেদাভেদ সৃষ্টি হয়। অথচ আল্লাহর রাসূল বলেন, মুসনাদে আহমদের হাদিস, হে আমার উম্মত, তোমরা যদি জান্নাত ওয়াজিব করতে চাও, তোমরা নিজেরা নিজেদের উপর জান্নাতকে যদি ওয়াজিব করতে চাও, তাহলে তোমরা স্বাভাবিক একটা কাজ করো। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা ইউজাবু আলাল ইসনান, 2 শ্রেণীর মানুষের উপর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। এর মধ্যে একটা হলো বিহুসনিল কালাম, হাস্য উজ্জ্বল চেহারা দিয়া মানুষের সাথে সুন্দর কথা বলা, মানুষের সাথে চেহারা, সুন্দর চেহারায় কথা বলা, হাসি দিয়া কথা বলা, চেহারাটা ফেতুনের মতো রাখা। চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে আসমান ভেঙে পড়ছে। সব সময় কপাল কুঁচ করে রাখা, এটা আল্লাহর রাসূল বলেন এর উপরে লানত। দুনিয়াতে একটা মানুষ নেককার যদি চিনতে চাও, তাহলে তার চেহারার দিকে তাকাও। আল্লাহর রাসূল বলেন, ওলি কাকে বলে? যদি ওলি চিনতে চাও, তার চেহারার দিকে তাকাও। তার চেহারাটা দেখবেন হাস্যোজ্জ্বল থাকে, সুখে দুঃখে সবসময় হাসাহাসি করে মানুষের সামনে হাসি দিয়ে কথা বলে, চেহারাটা কালো হয়ে যায় না। 2 নম্বর হলো বজলুত তুআম, যদি কোনো বান্দা তার নিজের পয়সা খরচ করে আরেকজনকে খাওয়ায়, খানাপিনা করায়, যদি এই কাজটা করে, আল্লাহর রাসূল বলেন, ইউজাবুল জান্নাতা আলাইহিম, তাদের উপর আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর রাসূল বলেন, হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া, আমার জান্নাতটা, আমার ভালোবাসাটা ওয়াজিব হয়ে যায় 4 শ্রেণী মানুষের জন্য। কয় শ্রেণী মানুষের জন্য? 4 শ্রেণী মানুষের জন্য আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব কাকে বলে? যা না করলে গুনাহ হয়, যা না করলে হক আদায় হয় না। আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন যদি 4টা কাজ কেউ করে। 1 নম্বর, আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনের সাথে ভালোবাসাটা রাখবে আল্লাহ তাআলার জন্য। ওয়া হুকাত মাহাব্বাতি আলাল মুতাসানাসিহিনা ফিয়া, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজে হাদিস বলেছেন, আল্লাহর রাসূলের মুখ দিয়া বলাইছেন। আল্লাহর কথাটা আল্লাহর রাসূলের মুখ দিয়া বলানোর কারণে এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যে হাদিসগুলা পাঠাইছেন, এটার নাম ওহিয়ে মতলুবা কোরআন। আর নবীকে দিয়া মাঝে মধ্যে নিজে আল্লাহ তাআলা বলাইছেন, এটা আল্লাহ তাআলার ভাষা, নবীর মুখ দিয়া বাইর হইছে, সেই জন্য এটার নাম হাদিসে কুদসি। আল্লাহর রাসূল বলেন, একজন আরেকজনের সাথে নসিহত করে, উপদেশ দেয়, ভালো কথা বলে আল্লাহ তাআলার জন্য। এই রকম মানুষ যদি একজন আরেকজনকে কথা বলে আল্লাহ তাআলার জন্য, এরকম কথা বলনেওয়ালার জন্য আল্লাহর ভালোবাসাটা ওয়াজিব হয়ে যায়।
ওয়া হকাত মুহাব্বতি আলাল মুতাজাওয়িরিনা ফিয়া। আল্লাহর রাসূল বলেন আমার মহব্বত, আল্লাহ তাআলা বলতেছেন আমার মহব্বত ওয়াজিব হয়ে যায় ওই মানুষের জন্য যারা একজন আরেকজনের সাথে মোলাকাত করে, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করে আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। হাদিসটা অনেক লম্বা, হাদিসের ব্যাখ্যা অনেক বিশ্লেষণ অনেক বড়। আল্লাহর রাসূল বলেন ওয়া হুক্কাত মুহাব্বতি আলাল মুতাবাযিলিনা ফিয়া, আমার মহব্বতটা ওয়াজিব হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তারে মহব্বত না করে পারি না, মহব্বতে আমি পাগল পারা হয়ে যাই যারা একজন আরেকজনের জন্য নিজের মাল খরচ করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল বদরের যুদ্ধে দোয়া করতেছেন আল্লাহ তাআলা কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য দোয়া করতেছেন। তো দোয়ার মধ্যে আল্লাহ রাসূল এক সময় বলে ফেললেন আল্লাহুম্মা ইন্নাকা ইন তাহলুকা হাযিহিল উসবা। হে আল্লাহ, বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রাসূল দোয়ার মধ্যে হাত উঠেছেন, শরীরে জামা নাই, একটা চাদর আর একটা লুঙ্গি সেলাই ছাড়া। আল্লাহ রাসূল লুঙ্গি পরতেন সেলাই ছাড়া। আল্লাহ রাসূল দোয়ার মধ্যে হাত উঠে এরকম বলে ফেললেন আল্লাহুম্মা ইন্নাকা ইন তাহলুকা হাযিহিল উসবা লা তা'বুদু বা'দাহুম। হে আল্লাহ, আপনি যদি আমার এই ক্ষুদ্র জামাতটাকে ধ্বংস করে দেন তো আপনার গোলামি করার জন্য এরপরে আর কেউ জমিনের মধ্যে আর থাকবে না। আপনি সাহায্য করেন, আপনি ওয়াদা করেছেন সাহায্য করবেন, সাহায্য করেন। এবার আল্লাহ তাআলা সাহায্যের বার্তা পাঠায় দিলেন, জিবরাইলকে পাঠায় দিলেন। এক হাদিসের মধ্যে আসছে এক সাইডে দেয়া ডাইনে দিয়া হযরতে জিবরাইল 1000 ফেরেশতা, যোদ্ধা ফেরেশতা, যুদ্ধের পোশাক পরিধান করে তরবারি সহ নবীর ডাইন সাইডে এসে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। হযরতে ইসরাফিল আন ইয়াসরিহি আল্লাহর রাসূলের বাম সাইডে এসে 1000 ফেরেশতা নিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল, মিকাইল, ইসরাফিল। মিকাইল উপর দিক দিয়ে 1000 ফেরেশতা নিয়ে 3000 ফেরেশতা নিয়ে হাজির হয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা এক সূরায় বলেছেন 1000 ফেরেশতা দিয়ে বদরে সাহায্য করেছেন। ওয়া ইন তাস্তাগীসু রাব্বাকুম ইন্নী মুমাদ্দাকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা বলেন যখন বন্ধু আপনি সাহায্যের জন্য বারবার আমার কাছে চাইতে আছেন, ইন তাস্তাগীসু চাইতে আছেন আমার কাছে লাগাতার এই কাফেরদের বিরুদ্ধে, তো আমি আল্লাহ তাআলা সাহায্য করা শুরু করলাম। ওয়া ইন্নী মুমাদ্দাকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে সাহায্যের জন্য বদরের মধ্যে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। 1000 ফেরেশতা তাদের পিছনে একজন আরেকজনের পিছনে একজন এরকম করে একে বাদে দিকর মুরদিফিন লাগাতার একজন আরেকজনের পিছনে কাতার বন্দী হয়ে আইসা বদরের যুদ্ধের মধ্যে একত্রিত হয়ে জিবরাইল আমিন ঘোড়া দৌড়াইতেছে মাঠের মধ্যে, ঘোড়ার পায়ের মধ্যে বালু লাগছে, ঘোড়া কাদা মাটি হলা হয়ে গেছে। জিবরাইলের মাথার মধ্যে লাল পাগড়ি, শরীরের মধ্যে লাল জামা, জিবরাইলের ঘোড়াটাও লাল ছিল। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে আইসা মানুষের বেশ ধরে একটা সালাম দিছে, আসসালামু মিন্নি ওয়া মিনহু। ও বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর আমার পক্ষ থেকেও সালাম নেন। আপনার জন্য সাহায্যের জন্য এসেছি, আপনি আর টেনশন করবেন না। একটু তাকায় দেখেন, যুদ্ধ এবার কাফেরদের সাথে আল্লাহর যুদ্ধ শুরু হবে। সুবহানাল্লাহ। এতক্ষণ যুদ্ধ ছিল আপনার ক্ষুদ্র সাহাবীদের যুদ্ধ। ইয়া রাসূলুল্লাহ, এখন আর সাহাবীদের যুদ্ধ না, এখন আল্লাহর যুদ্ধ কাফেরের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে যখন কোনো বড় শক্তিকে ধ্বংস করছেন তখন ছোট জিনিস পাঠাইয়া দিয়া
যেটা দেখা গেছে কোনো সময় দেখা যায় নাই। নমরুদ পুরা পৃথিবীর সুপার পাওয়ার হইয়া বৈশা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে সিঁড়ি দিয়া আকাশের দিকে সিঁড়ি বানায়া উপরের দিকে ওইটা খুঁজাখুঁজি করে আল্লাহ কোথায়। আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন মশা পাঠাইয়া দিয়া এবার নমরুদের বাহিনীকে মারা শুরু করলেন। তো মশার মধ্যে একটা গুণ হলো, মশা ফট করে আইসা মানুষের শরীরে কামড় দেয় না। মশায় সুন্দর করে আইসা পজিশন লয়, যুদ্ধের পজিশন লয়। দেখবেন আইসা শরীরের মধ্যে বৈশা তার মাথায় দেয়া এরকম পজিশন করে কোন জায়গায় বসাবে, সেটা কাপড়ের উফরিতেও বসাইতে পারে। তো নমরুদরে আল্লাহ তাআলা ধ্বংস করলেন একটা মশা দিয়া, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন ফানি দিয়া। ফানির মতো একটা সরল সোজা জিনিস, ফানি দিয়ে ধ্বংস করলেন আল্লাহ তাআলা। এবার আবু জেহেলরে ধ্বংস করলেন দুইটা ছোট বাচ্চা দিয়া। আর আবু জেহেলের সাথে মক্কার সবগুলা সর্দারকে ধ্বংস করার জন্য যে জিনিস দেখা যায় না এই জিনিস পাঠাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখাও যায় না, বোঝাও যায় না, ধরাও যায় না। এই বাহিনী যদি আক্রমণ করে তাহলে বাঁচার আর উপায় আছে। সেই জন্য বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম কুড়া তো নাই, হাইটা তরবারি নিয়ে যাইতেছে। ওমা যাইয়া সামনে দেখেছে হাতেও বান্ধা পাও বান্ধা মাটির মধ্যে পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম এরকম কাফেরদেরকে টুকায় আনতেছে। আল্লাহ রাসূল একটু উঁচু জায়গায় 4-5 জন সাহাবী বেষ্টন করে রাখছে তাদের সাথে। আর সাহাবায়ে কেরাম লম্বা একটা রশি লইয়া, রশির মধ্যে কাফেরগুলো তো বান্ধা, এরা যে হাত বান্ধা এর নিজেও দেখতেছে না, সাহাবারাও দেখতেছে না, হাতে বান্ধা পাও বান্ধা, কিন্তু হাত এরকম লাইগা রয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের বান্ধা, এটা দেখাও যায় না, বোঝাও যায় না। ফেরেশতারা বান্ধা 70 জন পানছে, আর 70 জনে ফেরেশতারা মারছে। এই মারার মধ্যে সাহাবায়ে কেরাম শুধু শু করছে আর সমস্ত কাম সারছে ফেরেশতারা। জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে আমার ফেরেশতারা, আমি যখন মারব ফাশুদ্দুল ওয়াসা, তাদেরকে মারার সময় গর্দনা বরাবর মারবা, অন্য কোনো জায়গায় মারবা না। যে কয়টা কাফেরকে মারা হয়েছে প্রত্যেকটার গর্দনার মধ্যে মারা হয়েছে। সুবহানাল্লাহ। গর্দনা আলাদা করে দেওয়া হয়েছে। এবার 70 জনেই না একজনে আরেকজনের সাথে বাঁধলেন। বাইদা আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত বদরে অবস্থান করলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এরপরে যদি আবার আক্রমণ করে, শেষে আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, কারা কারা মারা গেছে তাদের লাশগুলাই না একত্রিত করো। বদর একটা কুয়ার মধ্যে ফেলতে হবে, ময়লা টয়লা ফালায়, বাজারের সব ময়লা এখানে ফালায়। এখন আল্লাহ রাসূলের সামনে লাশ আনতেছে। আল্লাহ রাসূল বলেন, আবু জেহেলের লাশ কই? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল মারা গেছে, এটা কেমনে বুঝলেন? বলে, আমি তো জিবরাইলের মাধ্যমে খবর পাইছি আবু জেহেল মারা গেছে, এখনো মরে নাই, তো এখনো বাইসে রয়েছি। যাও আবু জেহেলের লাশ নিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয় মক্কা, সর্বপ্রথম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার তাওহীদের এলান করার জন্য যে মক্কার পাশে দাঁড়াইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াইতেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি, হাদিসের সবচেয়ে বড় গবেষক হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল একটা সল লাগাই দিয়েছে। এই কথা মক্কার মধ্যে বলতে পারবি না, নিষেধ করেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, হে আল্লাহ, এর প্রতিশোধ যেন আমি নিতে পারি, আপনি কবুল করেন। এই দোয়া আল্লাহ কবুল করছে। তরবারি নিয়ে আবু জেহেলরে খুঁজতেছেন যে 70 জন মইরা রয়েছে, এর মধ্যে আবু জেহেল মরছে না, ফইরা রয়েছেন, হাতে পায়ে তো কুবাইছে ইচ্ছা মতো, 2 বাচ্চায় কুবাইছে, এত চিন্তা করে কুবাই নাই, যেমনিতে পারছে আর কি মারছে। 2 জনের মধ্যে একজনের হাত কাইটা গেছে, হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাটা ফালাই দিছে, তরবারির মধ্যে রক্ত লাগা রয়েছে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু জাহেলের বুকের মধ্যে যায় বসছে, বৈশা বলতেছে, ও ফেরাউন, তুমি তো মুসা আলাইহিস সালামের জামানার ফেরাউনের চাইতেও বড়। তোমারে বলছিলাম না আল্লাহ তাআলা আমাদের প্রতিশোধ নেবে, এই যে তোমার প্রতিশোধ নিতেছি। আবু জাহেলে কয়, একটু সরেন, আমার বিটা কথা শুনেন। তো আল্লাহর রাসূল হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমার জামানার ফেরাউন মুসা নবীর ফেরাউনের চাইতেও খারাপ, এত খারাপ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ফেরাউন যখন সাগরের পানি এসে চতুর্দিক দিয়ে মিশা যাইতাছে, মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে চলে গেলেন সঙ্গী সাথী নিয়া, পানি এবার মিশতাছে, নীল নদীর পানি। তখন ফেরাউনে চিৎকার দিয়া কয়, আল্লাহ আমার এখান থেকে বাঁচাও, আমি তোমার মাইনে নেব, কালিমা পড়ে, মুসার কালিমা পড়ে নেব। জিবরাইল আমিন দেখা যায় যে দাঁড়ায় রয়েছে পাড়ের মধ্যে। জিবরাইল আমিনরে দেখা ফেরাউনে কয়, আমার বাঁচান, আমি কিন্তু মুসারে মাইনে নিব। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বললেন, এখন আর মানার সময় নাই, সে যদি বেশি ফেরাফেরি করে একটু ফ্যাক নিয়া কাদামাটি নিয়ে নীলুর মুখের মধ্যে লেপা দেন, যাতে কালিমা পড়তে না পারে। ফেরাউনের চাইতেও খারাপ কেন? আবু জেহেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি যে আমারে মারতে আইছো, আমি যে আবু জেহেল সবার লিডার ছিলাম, এটা প্রমাণ হিসাবে আমার গলাটা গুড়ি থেকে কাটো, যাতে মানুষের দেখে বুঝতে পারে যে আমি লিডার ছিলাম, মুহাম্মদকে মারতে আসছিলাম। এই ফেরাউন তো কালিমা পড়বার চায়, আর এই মুহূর্তের সময় কয় আমার যাতে মানুষের দেখে চিনতে পারে আমি লিডার ছিলাম, আমার গলা থেকে এই গুড়ি থেকে কাটো। সে মানতে তো রাজি হয় নাই, আরো তাকাব্বুরি করে তার বড়াই দেখাইতে চায় মানুষের সামনে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বইসা ইচ্ছা মতো রইলা মাথাটারে আলাদা করছে, জবাই দিয়া মাইরা মাথাটা নিয়া আল্লাহ রাসূলের সামনে বদরের দিন নিয়ে আসছেন আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল সবাইকে একত্রিত করাইলেন। এবার কাফেরদের লিডার গুলা 17 জন লিডার, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে 17 জন মক্কার লিডার গুলাকে বদরের যুদ্ধে মারা হলো। তাদেরকে গর্তের মধ্যে ফালানোর জন্য নিক্ষেপ করলেন। উমাইয়া ইবনে খালফ যে আল্লাহর রাসূলকে মারার জন্য উঠলে পারছিল, আল্লাহর রাসূল তার দিকে তীর নিক্ষেপ করছিলেন, বল্লম নিক্ষেপ করছিলেন, সে মারা গেছে। সাহাবায়ে কেরাম তার লাশ আনতে গেছে, যা দেখে এমন পচা দুর্গন্ধ, একদিনের ভিতরে পয়সা আল্লাহর রাসূলের একটু আঘাত তার শরীরের মধ্যে লাগছে। রাসূলের নারাজি তার মধ্যে লাগার কারণে পয়সা পুরা মাঠের এক কোণা দুর্গন্ধে ভরে গেছে। তার লাশ ওইখানে ফালানো যায় না, ওইখানে পয়সা রয়েছে। 70টা লাশ পালাইয়া দিয়া 70 জন কাফেরকে বন্দী কইরা আল্লাহ রাসূল 14 জন বদরের সাহাবীদেরকে শহীদ সাহাবীদেরকে জানাজা দিয়া রওনা দিয়া মদিনায় আসলেন। এই 70 জনকে আল্লাহ রাসূল ওইখানে খানার ব্যবস্থা করতেছেন। আল্লাহ রাসূলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে বন্দী। আল্লাহ রাসূলের বড় মেয়ের জামাই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়ে আল্লাহ রাসূলের সামনে তাদেরও হাত বাঁধা। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলের চাচাকে একটু খাবার রুটি দিলেন, অন্যদের জন্য খেজুর আর পানি ব্যবস্থা, তার জন্য একটু রুটির ব্যবস্থা। আল্লাহ রাসূল বললেন, সবার সামনে সমান খাবার দাও, যে দিয়ে ফেলছো আমি তাকে নিষেধ করব না, কিন্তু পরবর্তী যারা আছে সবার সামনে সমানভাবে ইনসাফের সাথে ব্যবহার করবা। আমার চাচা বইলা তাকে ভালো কিছু দিতে হবে না। সাহাবায়ে কেরাম তাদেরকে যত্নের সাথে বাইন্দা মদিনায় নিয়ে আসছেন। মদিনা আনার পরে মক্কার মধ্যে খবর পড়ছে 70 জনের মাইরা ফেলাইছে ছোট এক জামাত, আবার 70 জনের বাইন্দা বন্দী করে নিয়ে গেছে মদিনায়। এখন তারা এদেরকে বাঁচানোর জন্য পাগল পার হয়ে গেছে, কি দিয়ে বাঁচান যায়। মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল, টাকা পয়সা যার যা আছে লয়া মুহাম্মদের কাছে যাও, আমার লোক ছুটায় নিয়ে আসো। তারা লোক ছুটানোর কথা কইয়া কিছু মানুষ যুদ্ধের ঘোষণা দিল, না বদর যুদ্ধ আমরা শেষ করব না, আবার যুদ্ধ হবে।
আমরা যুদ্ধ করে তাদের কাছ থেকে আমাদের বন্দীদের চিনায় নিয়ে আসবো। হুবহু ফিলিস্তিনের দৃশ্য ঘটানোর জন্য ধরে নিয়ে গেছে আমাদের বন্দীদেরকে মুক্তিপণ না, আমরা ধ্বংস করে দিয়া আমাদের লোকগুলাকে ছুটাই নিয়ে আসবো। সেই চিন্তা করেই তারা আইসা তেল আবিবের লোক হামাস আইসা আক্রমণ করছে ফিলিস্তিনের গাজায়। আল্লাহ তাআলা বদরের যুদ্ধটা একবার হুবহু তাদের সাথে মিলাই দিছে। সাহাবা ইকরামকে নিয়ে আল্লাহ রাসূল পরামর্শে বসলেন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ নাজিল করলেন। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা তাদের ফয়সালা কি করবেন সেই বিস্তারিত আলোচনা এক সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ